গুরুত্ব না পেলে 42 আসনে একাই লড়বে তৃণমূল। ইন্ডিয়া জোট নিয়ে সাফ বার্তা মমতার, নাম না করে বার্তা অধীর শিশিরকেও। বিচারপতি মামলায় সংশোধিত আবেদন নয়, অভিষেককে নতুন করে আবেদনের নির্দেশ সুপ্রিম কোর্টের, ব্যাখ্যা দিয়ে দাবি কুণালের। মিলল না ভিক্টোরিয়া হাউসের সামনে সভার অনুমতি, খারিজ সিঙ্গেল বেঞ্চের নির্দেশ, হাইকোর্টের ডিভিশন বেঞ্চে ধাক্কা আইএসএফের। আইনি পথে হেঁটেও মিলল না সুরাহা, দিল্লির সরকারি বাংলো খালি করলেন মহুয়া, সংসদের কর্মীর হাতে চাবি দিলেন বহিষ্কৃত সাংসদ। বাড়তি সময় নয় বিলকিস ধর্ষকদের, রবিবারই আত্মসমর্পণ করতে হবে 11 অপরাধীকে, অজুহাত উড়িয়ে সাফ নির্দেশ সুপ্রিম কোর্টের। আপনি শুনছেন সংবাদ প্রতিদিন শোনো। নমস্কার, আসছি বিস্তারিত খবরে। বাংলায় সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে তৃণমূলকে। শুক্রবার কালীঘাটের দলীয় বৈঠক থেকে মমতা বন্দ্যোপাধ্যায় সাফ জানালেন, অন্যথায় তৃণমূল 42 আসনে একাই লড়তে প্রস্তুত। আর এই মন্তব্যেই লোকসভা নির্বাচনের আগে ইন্ডিয়া জোট নিয়ে জল্পনা উস্কে দিলেন খোদ তৃণমূল নেত্রী। নির্বাচনের আগে বিভিন্ন জেলা সংগঠনকে কালীঘাটে ডেকে বৈঠক করেছেন তৃণমূল সুপ্রিমো। এর আগে পশ্চিম মেদিনীপুর জেলা সংগঠনের বৈঠকে তিনি কাজের পরিধি বেঁধে দিয়েছিলেন দলের নেতাকর্মীদের। আর শুক্রবার মুর্শিদাবাদের দলীয় সংগঠনের সঙ্গে বৈঠকে তার মন্তব্য, ইন্ডিয়া জোটের অন্যতম বড় শরিক আমরা, সেখানে আমাদের বাদ দিয়ে এ রাজ্যে আরএসপি সিপিআই কে এত প্রাধান্য দেওয়া হলে, আমাদের গুরুত্ব না দেওয়া হলে আমরা আমাদের মতো ভাবব। নাম না করে মমতা বুঝিয়ে দিলেন, প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরীকে গুরুত্ব দিতে নারাজ তিনি। অর্থাৎ আসন সমঝোতার প্রসঙ্গে রাজ্যের হাত শিবিরকেও ঘুরিয়ে বার্তা দিলেন তৃণমূল সুপ্রিমো, এমনটাই মনে করছে ওয়াকিবহাল মহল। বিচারপতির মন্তব্যের বিরুদ্ধে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মামলায় তাৎপর্যপূর্ণ নির্দেশ দিল শীর্ষ আদালত। সংশোধিত আবেদন নয়, নতুন করেই আবেদন করতে হবে তৃণমূল সাংসদকে। সুপ্রিম কোর্টের নির্দেশের বিশদ ব্যাখ্যা দিয়েই জানালেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ। প্রাথমিকভাবে অভিষেকের মামলা খারিজ হয়েছে বলে যে দাবি করা হচ্ছিল, সে কথা নাকচ করেছেন তিনি। কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাস থেকে মামলা সরানোর আবেদন নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন অভিষেক। সেই আর্জি মোতাবেক অভিষেকের মামলা স্থানান্তরিত হয়েছে ইতিমধ্যেই। এরপর ওই আবেদনেই একটি সংশোধন করে ফের শীর্ষ আদালতে যান তৃণমূল সাংসদ। সেই মামলার শুনানিতে এদিন বিচারপতিরা স্পষ্ট জানিয়ে দেন, পুরনো মামলার নিষ্পত্তি হয়েছে, সুতরাং সেখানে আবেদন আর যুক্তিগ্রাহ্য নয়। নতুন করে কিছু বলার থাকলে অভিষেককে তা নতুন আবেদন করেই জানাতে হবে, নির্দেশ শীর্ষ আদালতের। কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে ধাক্কা আইএসএফ এর, ভিক্টোরিয়া হাউসের সামনে করা যাবে না সভা। শুক্রবার সিঙ্গেল বেঞ্চের নির্দেশ খারিজ করে জানিয়ে দিল প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম ও বিচারপতি হিরণময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ। আগামী 21শে জানুয়ারি আইএসএফ এর প্রতিষ্ঠা দিবস উপলক্ষে তৃণমূলের 21শে জুলাইয়ের সভাস্থলেই সভা করতে চেয়েছিলেন নওশাদরা। তাতে পুলিশের অনুমতি মেলেনি, তাই হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন তারা। সিঙ্গেল বেঞ্চে অনুমতি মিললেও পাল্টা ডিভিশন বেঞ্চে যায় রাজ্য। এদিনের শুনানিতে ডিভিশন বেঞ্চের মন্তব্য, নওশাদ জামিনে রয়েছেন, ওই নেতার বিরুদ্ধে অভিযোগ রয়েছে, তারপরেও এবছর সভায় কিছু হবে না, আদালত তা বিশ্বাস করে না। সে কথা মাথায় রেখেই রাস্তা আটকে সভা করার বিরুদ্ধে নির্দেশ হাইকোর্টের। নেতাজি ইন্ডোর স্টেডিয়াম বা ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রের মতো কোনো ইন্ডোর স্টেডিয়ামে সভা হোক, আইএসএফকে পরামর্শ ডিভিশন বেঞ্চের। আইনি পথে হেঁটেও মিলল না সুরাহা, দিল্লির সরকারি বাংলো খালি করতে হলো তৃণমূলের বহিষ্কৃত সাংসদ মহুয়া মৈত্রকে। জানা গিয়েছে, দিন সংসদের ডিরেক্টরেট অফ এস্টেটের তরফে একজন কর্মীকে পাঠানো হয়েছিল মহুয়ার সরকারি বাংলোতে। তার হাতেই বাংলোর চাবি তুলে দিয়েছেন নেত্রী। অর্থের বিনিময়ে প্রশ্ন কাণ্ডে গত 8ই ডিসেম্বর মহুয়ার সাংসদ পদ খারিজ হয়। তাকে 7ই জানুয়ারির মধ্যে বাংলো খালি করতে বলা হয়েছিল, তাতে রাজি হননি মহুয়া, বরং নির্দিষ্ট ভাড়া দিয়ে লোকসভা নির্বাচন পর্যন্ত বাংলোটি ব্যবহারের অনুমতি চেয়েছিলেন তৃণমূল নেত্রী। কিন্তু দীর্ঘদিন একাধিক আদালতে কড়া নেড়েও লাভ হয়নি। শেষ পর্যন্ত নিয়ম মেনেই বাংলো খালি করে দিলেন বহিষ্কৃত সাংসদ। বাড়তি সময় নয়, বিলকিস বানোর গণধর্ষণে দোষী সাব্যস্ত 11 জন অপরাধীকে আত্মসমর্পণ করতে হবে রবিবারের মধ্যেই, সাফ নির্দেশ সুপ্রিম কোর্টের। 2022 সালের 15ই আগস্ট বিলকিসের ধর্ষকদের মুক্তি দিয়েছিল গুজরাট সরকার। টানাপোড়েনের পর ফের তাদের জেলে ফেরানোর নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। এরপর আত্মসমর্পণের জন্য বাড়তি সময় চেয়ে সুপ্রিম কোর্টে আর্জি দায়ের করেছিল বিলকিসের 3 ধর্ষক। একজন মা বাবার অসুস্থতার দোহাই দিয়েছিল, একজন জানিয়েছিল ছেলের বিয়ের কথা। কিন্তু এই আবেদনগুলির কোনো গ্রহণযোগ্যতা নেই বলে সাফ জানিয়ে দিয়েছে শীর্ষ আদালত, যার অর্থ নির্ধারিত সময়ের মধ্যেই আত্মসমর্পণ করতে হবে বিলকিস মামলার 11 জন অপরাধীকে। শুনতে থাকুন সংবাদ প্রতিদিন শোনো।